আরে ওর মনের আশা পূর্ণ হলে না তোর জীবনটাই ভরতে যাবে, বুঝলি? আর এই যে দিদি, তুমি যে সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে আছো, এভাবে দাঁড়িয়ে না থেকে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। এই পঞ্চবাবুর মতন বর সারা ভূভারতেও কিন্তু তোমার এই ঝিঙ্গি বাস ড্রাইভার মুখরামে খুঁজে পাবে না। আমার না বরের দরকারও নেই। না 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 না, তোমার বরের দরকার থাকবে কেন? তুমি বিয়ে না করে আইবুড়ো অবস্থাতেই থাকো, তারপরে তিনটে যে বোন আছে তারাও আইবুড়ো অবস্থাতে থাকুক। আরে শোন রে শোন, পঞ্চবাবুর মধ্যে খারাপটা কি রয়েছে বলতো? পঞ্চবাবু, পঞ্চবাবু আপনার তো দিল খোলা মন, কত বড় দোকান, রাস্তার উপরে 3 তলা বাড়ি। আর এই যে তুই বাস ড্রাইভারি করেও না অত টাকা রোজগার করতে পারবে না, বুঝলি? পঞ্চবাবুকে দেখ একবার, পঞ্চবাবুর দিকে তাকা, ওই 3 তলা বাড়িতে না তুই রাজরানীর মতো রাজ করবি রে। শোন আমার কথাটা মন দিয়ে, পঞ্চবাবু কতদিন ধরে ঘুরছে আমাদের বাড়ির সামনে দিয়ে বলতো? কতদিন এসেছে আমাদের বাড়িতে, কত ভালোবাসে, কত আদর যত্ন করে, আমাদের জন্য কত কিছু নিয়ে আসে। তোকে বিয়ে করতে চেয়েছে, আর তুই বজ্জাত মেয়ে ঘুমোর দেখিয়ে লেজ ফুলে ঘুরে বেড়াচ্ছ। তুমি চুপ করবে? কেন কেন চুপ করবো? হ্যাঁ কেন চুপ করবো? টাকার জন্যই গলার জোর দেখাচ্ছ আমাকে? পারবে এই 4-4টে মেয়ের বিয়ে দিতে? তুমি পারবে? মুরদ আছে তোমার? নেই। আরে পঞ্চু বাবু যদি রূপাইকে বিয়ে করে না, শুধু রূপাইয়ের জীবনটা ভরতে যাবে না গো, আমাদের গোটা সংসারটা উদ্ধার হয়ে যাবে, বুঝলে? কি পঞ্চুবাবু, পঞ্চুবাবু আপনি আপনি বলেছিলেন মনে আছে যে রূপাইয়ের সাথে বিয়ে হলে আপনি আমাদের পরিবারের দায়িত্ব নেবেন, বলেছিলেন না? বলেছিলাম তো, এখনো বলছি। তোমরা হলে গিয়ে আমার শ্বশুর বাড়ির কুটুম বলে কথা, তোমাদের আমি মাথায় করে রাখবো। তোমাদের সেবা করার সুযোগ দাও আমায়, এ বাড়ির জামাই হওয়ার সুযোগ দাও আমায়। রূপাই, তুমি রোজ আমার দোকানের সামনে দিয়ে বাস নিয়ে বেরিয়ে যাও, সেই সন্ধেবেলা ফেরো হাড় ভাঙা খাটুনি খেটে। আমার বুকের ভিতরটা না কেমন হু 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 করে গো। তোমাকে আমি আর এই হাড় ভাঙা খাটনি খাটতে দেবো না। শোনো পঞ্চুদা, তুমি না মানুষটা খারাপ না, কিন্তু এই যে তুমি যেগুলো করছো না, যে দামি দামি জিনিসগুলো নিয়ে এসে মানুষগুলোর ভেতর লোভ ঢোকাচ্ছ, এগুলো না তুমি করো না। কারণ তুমি যে আশা নিয়ে এগুলো করছো, সে আশা কোনোদিন পূরণ হবারই নয়। কারণ এসব বিয়ে থাওয়া নিয়ে এসব নিয়ে আমি ভাবিনি কখনো, আর তাছাড়াও আমি হয়তো কখনো বিয়েই করবো না। এসব কথা বলতে নেই রূপাই। কি লুকোচ্ছো কাকি তুমি? এটা কিছু না, কিচ্ছু লুকোচ্ছি না। দেখি কি লুকোচ্ছো কাকি? ছাড় রূপাই দাও। ছাড়, বাড়াবাড়ি করিস না রূপাই, ছাড় ছাড় রূপাই। কি করছিস নাকি তুই? তোমাকে এত কিছু দিচ্ছি তাতেও তোমার পোষাচ্ছে না? এই যে এই শ্যাম্পু, এই বডি ওয়াশ সব তোমাকে এনে দেবো, কিন্তু এই পঞ্চুবাবু দেওয়া কোনো জিনিস নেওয়া যাবে না, সব ওনাকে ফেরত দেবো। এই নাও, ধন্যবাদ তোমাকে এত কিছু নিয়ে আসার জন্য, কিন্তু আমরা এগুলো নিতে পারছি না। তুমি এবার যাও, বেরো। এটা কিন্তু তুই ভালো করলি না, তুই আমার ভালোবাসার দাম দিলি না। তোমার ভালোবাসার দাম দেওয়ার জন্য না বাইরে অনেক মেয়ে বসে আছে, যাও না তাদের থেকে ভালোবাসার দাম নাও। বেরো এক্ষুনি, নইলে আবার ঘাট ধাক্কা দিয়ে বের করবো কিন্তু। এত বড় অপমান এই পঞ্চানন চৌধুরীকে কিন্তু কেউ করেনি। তুই ভুগবি, কিন্তু ভুগবি বলে রাখলাম, এর জন্য তোকে ভুগতে হবে। হ্যাঁ যাও যাও যাও, আমার ভোগান্তি আমি বুঝে নেবো, তুমি যাও, বেরো, যাও যাও, বেরো। ভেবেছিলাম আজকে সব গেস্টরা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বাড়ি যাবে, তা তো কিছু হলোই না। কি হলো উল্টে এখন সবাই আমাকে ফোন করে মেসেজ করে সিম্প্যাথি দিচ্ছে, সমবেদনা জানাচ্ছে আমাকে। বসো বসো। বাস ড্রাইভার মেয়েটা সবকিছুকে একটা ফান বানিয়ে ছাড়লো। কাকুমণি, ওকে ভাইয়ের হাতে বিরিয়ানিটা দাও, বিরিয়ানি খেলে ওর মাথাটা ঠান্ডা হবে। দুজনে পাশাপাশি বসে খাও, আজকে তোমাদের অ্যানিভার্সারি বলে কথা। খাবো না আমি, আমার দুটো ফুলের টপ ভেঙে দিয়ে চলে গেছে বজ্জাত মেয়েটা। আচ্ছা ঠিক আছে, আমি দুটোর জায়গায় 4টে টপ তোমায় কিনে দেবো, তাহলে হবে তো? তুমি সবকিছুতে ফাজলামো না? ভরা পার্টিতে ওই মেয়েটা আমাকে ওই লেভেলের অপমান করলো, ছোট কাকিমুনিকে অপমান করলো, কিন্তু তোমরা কিচ্ছু করলে না, তোমরা চুপচাপ থেকে গেলে। তোমাদের উচিত ছিল পাড়ার ছেলেদের ডেকে ওকে হ্যারাস করা। যদি তোমরা আমাকে আজকে না আটকাতে না, ওই মেয়েটার কপালে দুর্ভোগ ছিল। ছিল কি বলছো মিশকা? হ্যাঁ ছিল কি বলছো? আছে আছে, ওই মেয়ের কপালে চরম ভোগান্তি আছে, চরম দুর্ভোগ। ছাড়বো না আমি ওকে, ছাড়বো না। ভয়ানক অভিশাপ দিয়েছে আমি ওই বাস ড্রাইভার মেয়েটাকে। দেখো না, ওর জীবন একেবারে ছাড়খাড় হয়ে যাবে। আমার অভিশাপ কখনো বিফলে যায় না। আরে কি করছো কি ছোট বৌমা?
একে দুর্বল শরীর, এরপর উত্তেজনা সহ্য হবে না, আবার অসুস্থ হয়ে পড়বে। এখন থামো না। আমি থামতে পারছি না দাদা। আচ্ছা ঠিক আছে, দিয়েছো তো অভিশাপ, আর আমি জানি তোমার অভিশাপ দুর্বাসার অভিশাপের চেয়েও জোরালো। বুঝতে পেরেছো? ফল ফলবে। মেয়েটার কি হয় দেখো। হ্যাঁ, খাও খাও খাও। হ্যাঁ দেখবে, ঠিক একটা না ওই টাক মাথা টেকো বুড়ো লোকের সঙ্গে ওর বিয়ে হবে। সারাটা জীবন না খেটে 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 মরবে। ওর খুব শক্ত, বাস চালানোর শক্ত, বাস চালায়। হ্যাঁ, ওই বাসের স্টিয়ারিং ঘুরিয়ে যাবে, সারা জীবন ধরে বাসের স্টিয়ারিং ঘোরাবে ও। এই রূপাই, রূপাই বাগজোলা খালে একটা বরযাত্রী বাস পড়ে গেছে রে। 40 জন ছিল, মারাত্মক অবস্থা। কার বাস রে? আমাদের ডিপোর কারণ? হ্যাঁ, পবনদার বাস। পবনদার অবস্থাও খুব একটা ভালো নয়, সব উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আরে তোরা আমাকে এতক্ষণে বলছিস? চল তাড়াতাড়ি চল, চল। এই শোন শোন শোন, দাঁড়া, আমিও যাবো তোর সঙ্গে। আর অনেক রাত হয়েছে, তোকে কোথাও যেতে হবে, তুই বাড়িতে আরে দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। আমি আসছি। এই দাঁড়া দাঁড়া, আসছি মানে কোথায় যাচ্ছিস? এখন কোথায় যাচ্ছিস? না না না, খেয়ে অন্তত যা। কখন ফিরবো আমি বলতে পারছি না, তোমরা সব খেয়ে নিও। না, মানে আমরা খেয়ে নেবো, তোকে ফেলে কি? নিজের সংসার বাঁচিয়ে দিয়ে দেশ উদ্ধার করতে চললেন। কি বিরিয়ানি ভালো হয়েছে তো? ভালো হয়েছে, তোমরা যদি একটু আগে খেতে বিরিয়ানিটা, তাহলে আরো ভালো লাগতো। ভালো হয়েছে। আমার খেয়ে না প্রেশারটা একটু কমছে মনে হচ্ছে, একটু ঠিক লাগছে এখন শরীরটা। শোন না, তো জেঠু একটু আগে তোর বিরিয়ানির খুব প্রশংসা করছিল, কি হলো বলো? সত্যি সত্যি জেঠুর ভালো লেগেছে? জেঠুর ভালো লাগাটা যে আমার কত বড় পাওনা। কি হলো বলো, চুপ করে আছো কেন? এই তো একটু আগে প্রশংসা করছিলে। ওই দেখো রেহান কেমন তীর্থের কাকের মতন তাকিয়ে আছে, জেঠুর মুখ থেকে একটু প্রশংসা শুনবে বলে। হ্যাঁ, ভালো ভালো, ভালোই তো। হ্যালো হ্যালো রেহান, এমার্জেন্সি। বাগজোলা খালে একটা বরযাত্রীর বাস উল্টে পড়ে গেছে। বাচ্চা বয়স্ক মিলিয়ে প্রায় 40 জনের কাছাকাছি ছিল সেখানে। হোয়াট? সাংঘাতিক ইনজিওর, আমাদের হাসপাতালে সবাইকে আনা হচ্ছে। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। আপনারা ওটি রেডি করুন, আমি এক্ষুনি আসছি। মা, মা, একটা এমার্জেন্সি এসছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ও মাই, তুই নিজে রাঁধলি, একটু গরম গরম খাবি না? মা, আমার কাছে খাওয়ার একদম সময় নেই, অনেকগুলো মানুষের প্রাণের ব্যাপার। চল, ভাবি আয়, ভাবি আয়। এই বলতে না বলতেই একেবারে টকবগিয়ে ঘোড়ার মতন চলে গেল। এ যেন মেয়ে না, একেবারে তেজিয়াল ঘোড়া।